কাল সকালে যখন হেডলাইন বেরোবে তখন এই মারগুলো মনে পড়বে। সবাই জানতে পারবে ফুটবল একাডেমির আড়ালে ইন্দ্রনাথ সেনগুপ্তর আসল চেহারাটা কি। কে তুমি? তুমি কে? তুমি তো লিপি নও। আমার কাছে মিথ্যা পরিচয় দিয়েছো। তুমি সেই সাংবাদিক মেয়েটা না? তার জন্যই তোমাকে আমার চেনা চেনা লাগছিল। আমাকে ভালো করে চিনে নাও, যদিও আমি তোমার এমন ব্যবস্থা করব তুমি আমাকে কোনোদিন ভুলতে পারবে না। বৌমনি, আমরা এনা ফুটেজ পেয়ে গেছি। ভেরি গুড। মলি, পায়েল, চলো এবার তোমাদের ইন্টারভিউ লাগবে। চলো। এই লোকটা আর কখনো কারো কোনো ক্ষতি করতে পারবে না। এবার শুধু ওর হাতে হাত করা পরানোর অপেক্ষা। চলো। এবার যজ্ঞ শুরু হবে। তাহলে তো পেখমকে ডাকতে হবে। হ্যাঁ মম, আমি যাচ্ছি। না না বর্দি ভাই, তুমি বসো, আমি দেখছি। কি হলো মহারানী? উঠুন এবার, আর কত রেস্ট নেবেন? কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না? পেখম, ওঠো। কি হলোটা কি? কাজগুলো কে কর? সে কি কাণ্ড! বালিশগুলো এখানে এভাবে সাজিয়ে রেখে গেছে। পেখম কোথায়? জানতাম ওই মেয়েটা পালাবে। বলেছিলাম, বিশ্বাস করনি তো আমার কথা। মা, বড় মা, বড় মা, ও বড় মা, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে গো। সর্বনাশ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমি যেটা বলেছিলাম না, ওটাই হয়েছে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি। পেখম ঘর থেকে পালিয়েছে। কি সব বলছো তুমি? এতগুলো মানুষের সামনে যা মনে আসছে তাই বলে যাচ্ছ? যা মনে আসছে সেটা বলছি না ঠাম্মি, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো। চলো মা, দিদি ভাই, চলো দেখবে। চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও, আমরা তো সবাই এখানে আছি। পেখম কোথাও গেলে আমরা দেখতে পাবো না। এক্স্যাক্টলি মম, একদম ঠিক বলছে। আমরা সবাই তো এখানে বসে রয়েছি। ও যদি যায়ও এখান থেকে, সেটা তো আমরা সবাই দেখতে পাবো। আর তাছাড়া আমি এতবার করে যখন বারণ করেছি, ওর এত সাহস নেই যে ও বেরিয়ে যায়। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।